আরে আরে কি করতেছো শালিকা? তুমি দরজা লাগাই দিছো কেন? একদম চুপ থাকেন ভাইয়া। আপুর আপনি প্রেগনেন্ট বানাইছেন, আমারও প্রেগনেন্ট বানাবেন। আসেন। আরে কি বলছো উল্টো পাল্টা কথা? আরে কি করতেছো তুমি? চুপ করে না বসেন। আপনি চুপ থাকেন। আপনি আমার বোনের প্রেগনেন্ট বানাই দিয়েছেন না, আমার মা আমারে দেখতে পারে না, আপুরই সবসময় আদর করে, আমাকে আদর করে না। আপনি আমাকে প্রেগনেন্ট বানাই দিবেন। আরে কি উল্টো পাল্টা কথা বল? দেখো এই যে আম্মা দেখলে কি মনে করবো? তোমার আপু দেখলে কি খারাপ মনে করবো না? কিছু মনে করবো না, যে যে এমন করুক। দেখো তুমি উল্টো পাল্টা কথা বল, আমি জায়গা। আরে আপনি আমাকে আয় মা, এই জায়গায় একটু ব। সারাদিন রুমের মধ্যে বইয়ে হইয়ে থাও, একটু আড়াচলা করতে হয় এই সময়, বুঝছো? কিছু খাইতে মন চায়? না মা, কিছু খাবো না, ভালো লাগে না। এই সময় একটু রুমের কষ্ট হইবে মা, প্রথম প্রথম না, একটু সহ্য করে থাক, বুঝছো? আমারও ভালো লাগতেছে, আমার কেমন জানি লাগে, খালি মাথা ঘুরায়। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আম্মা তুমি অফিসে যাইতে হবে, আপনি খেয়াল রাখেন এটা। আচ্ছা যাও বাবা। আর কোনো কিছু দরকার হলে আমার ফোন দিও। আচ্ছা সাবধানেই করো, ঠিক আছে? মা, তুমি সবসময় আপুরে ভালোবাসো, তুমি আমারে ভালোবাসো না। তুমি এক চোখ দুই করে দেখো সবসময়। কি উল্টো পুল্টো কথা কওয়া দর্শো? সকাল থেকে যে আমি না খেয়ে আছিলাম, সবসময় তো আপুরই খাবার এনে দাও, আমারও তো কিছু দাওই না। আরে মা, তুই একটু বোঝার চেষ্টা কর, তোর আপন অসুস্থ মানুষ, তুই তো সবকিছু লইয়ে থুইয়ে খাইতে পারো, তো কি পারে ক? আর একটু দেখাশোনা করা লাগে না? একটু আগাইয়ে দেওয়া লাগে একটা জিনিস। আম্মা বুঝছি। শালিকা শোনো, তোমার আপু হইলো প্রেগনেন্ট, এর জন্য একটু সেবা যত্ন দরকার, একটু ভালো মন্দ খাওয়ার দরকার। তুমি প্রেগনেন্ট হও, তোমার প্রতি সবাই এরকম খেয়াল রাখবো। আমি যাই গা, হ্যাঁ? আচ্ছা, দেখে শুনে যাবো। মা, সবসময় সব জিনিস আনলে না আপুরে আগে খাওয়া, আমার খাওয়ানো লাগবো না। মা দেখছো, তোমার ছোট মাইয়া এখনো বলদি রয়ে গেল, আর মানুষ হইলো না। কিছু বোঝে না মা, ভালো মন্দ থাক, তুই কিছু মনে করিস না। আচ্ছা, আমি কিছু মনে করি না। আচ্ছা তুই ব, তাইলে আমি যাই কাজ টাজ করি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা পারলে একটু আরিস। আচ্ছা। আচ্ছা আরে কি করতেছো শালিকা? তুমি দরজা লাগাই দিছো কেন? একদম চুপ থাকেন ভাইয়া। আপুর আপনি প্রেগনেন্ট বানাইছেন, আমারও প্রেগনেন্ট বানাবেন। আসেন। আরে কি বলছো উল্টো পাল্টা কথা? আরে কি করতেছো তুমি? চুপ করে না বসেন। আপনি চুপ থাকেন। আপনি আমার বোনের প্রেগনেন্ট বানাই দিয়েছেন না, আমার মা আমারে দেখতে পারে না, আপুরই সবসময় আদর করে, আমাকে আদর করে না। আপনি আমাকে প্রেগনেন্ট বানাই দিবেন। আরে কি উল্টো পাল্টা কথা বল? দেখো এই যে আম্মা দেখলে কি মনে করবো? তোমার আপু দেখলে কি খারাপ মনে করবো না? কিছু মনে করবো না, যে যে এমন করুক। দেখো তুমি উল্টো পাল্টা কথা বল, আমি জায়গা। আরে আপনি আমাকে প্রেগনেন্ট বানাতেই হবে। কি করতেছ এগুলো? কি করতেছো তুমি এগুলা? সি 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 সি, তুমি এত নিচে নেমে গেছো। মাত্র 4 মাস ধরে আমি অসুস্থ, এই সুযোগে তুমি আমার বোনের সাথে। সি, আমি কল্পনা করতে পারতেছি না তুমি এত জঘন্য তোমার মন মানসিকতা। জামাই তুমি কাজটা কেমনে করলা এইসব? আরে আম্মা আমার কথাটা তো বোঝার চেষ্টা করেন, তুমি না আমার অবিশ্বাস করতেছো। তোমারে কি বিশ্বাস করবো? নিজের চোখে এসে যা দেখলাম তারপরেও তোমার বিশ্বাস করার মতো কোনো কিছু রাখছো তুমি? তোমার কি দেখে আমি বিশ্বাস করবা? দেখো তুমি ভুল বুঝতেছো। কি হ্যাঁ। রকমের ভুল বলছে? ভুল আমি এতদিন বুঝে গেছি যে আমি তোমার মতো একটা নির্বোধ, একটা কি নির্লজ্জ মানুষের সাথে সংসার করে গেছি। আমি তোমার কতটা বিশ্বাস করতাম, মানে কতটা ভালোবাসতাম, আর তুমি তুমি আমার ভালোবাসার প্রতিদান এইভাবে দিলা। দেখো আর তুমি বিশ্বাস করে এরকম কোনো কিছু হয় না, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি এই যে কি করতে পারলে, কিভাবে পারলে এই কাজটা করতে? শেষ পর্যন্ত আমার মনের সাথে ছিছি, আমি কখনো কল্পনা করতে পারিনি তুমি এরকম একটা কাজ করবা। মা তুই একটু শান্ত, তুই এই অবস্থায় এরকম করিস না মা, আমি কইতে আসি। কিরে তুই কেমনে পারলি? আরে জামাই তুমি কেমনে পারলা আমার মেয়ের সাথে? সি 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 সি, আমার ভাবতে অবাক লাগতে আছে। তোমার আমি এত ভালো জানতাম, এত ভালোবাসতাম, আমার ছেলের মতো তোমারে আমি আদর করতাম, আজ পর্যন্ত তুমি এই কাজটা করতে পারলা? তোমার ছোট বোনের মতো। আম্মা দেখেন, আপনি তো অন্তত বিশ্বাস করেন যে আমি এই ধরনের কোনো কাজ করতে পারি না। এখানে দেখেন একটা মিস্টেক হয়ে গেছে গা, বোঝার চেষ্টা করেন প্লিজ। কিরমের বোঝার চেষ্টা করবে? হ্যাঁ কিরমের বোঝার চেষ্টা করবে? যা সহে দেখলাম। কিরে তুই কেমনে আইলি? হ্যাঁ তোমরা চুপ থাকো, দুলাভাইয়ের কোনো দোষ নেই, দুলাভাইরে আমি আনছি। তোমরা যখনই কিছু বলতে চাই তোমরা একটাই কথা বলো, তোর আপু প্রেগনেন্ট, তোর আপু প্রেগনেন্ট। ওই কারণে দুলাভাইরে আমি ঘরে নিয়ে আসছি। দুলাভাই আসলে আমার প্রেগনেন্ট বানাবেন। এই শয়তানের বাচ্চা কি কর তুই এইসব? হ্যাঁ তোর দিন দিন কি আকুল জ্ঞান গেছে সব? বড় আর মাথায় বুদ্ধি কি কমে? আম্মা এবার বুঝতে পারছেন আমার এখানে কোনো দোষ ছিল না। আপনার মেয়ে আমার রুমের ভিতরে টান দিয়ে নিয়ে আসছে, আমার নাকি ওর প্রেগনেন্ট বানাই দিল। মানে মানুষের তো একটা যে কোনো জিনিস কম আছে না, ওর মানে মাথায় এত বুদ্ধি জ্ঞান কম, এটা আমি কোনোদিন কল্পনা করতাম। ভাবছিলাম একটু সরল সোজা, কিন্তু এত সরল সোজা মানুষ থাকে। সি সি সি, আমার তো মানে এখন মানে আমার মান সম্মানেই যা যা অবস্থা। আর সবাই মানে আমার ভুল বুঝছেন। আসলে শোনো না, সরি,
আমি না আমি বুঝতে পারি না বুঝছো আমি না বুঝে এরকম করছি আমার তা আমার চরিত্রটা কি এত খারাপ? তো আর তোমার সাথে আছে কতদিন ধরে আমি সংসার করতেছি, তুমি কও। দেখো রাগ করো না আমার বোন বলো ঠিক আছে কিন্তু এতটা বলো যেটা আমি বুঝতে পারি না দেখো তুমি কিছু মনে জামাই করো না। তুমি কিছু মনে করো না, আমিও তোমারে ভুল বুঝছি। না, এটা তো বাইরের মানুষ জানা যাবে, তখন কি মনে এই, করবে যে আসলে আমার তোর চরিত্রটা বোনের খারাপ। দ্বারা মাপসা। আমি যা। ওর ছোট বোনের মতো মনে করি। যাই হোক ও বুঝতে পারে না মাফ করে দাও। দুলা ভাই আমার মাফ করে দেন। আইসে মাপ চাওয়া লাগবে না, এই ধরনের কাজগুলো করো না। আর আম্মা শোনা একটা কথা বলি, বাবা ও বুঝতে পারে নাই। আমি বুঝতে পারছি ওরে ইয়ে করেন যে বিয়ের ব্যবস্থা করেন, ওর এইভাবে বাসায় এখন যাবে না। আচ্ছা যাও তুমি আমি ফ্রেশ ফিরে শুতে গেলাম। শয়তানের বাচ্চা। হও